মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা মোগল আমলের এক অনন্য সামরিক স্থাপত্য, কিন্তু একে কেন জলদুর্গ বলা হয়? ১৬৬০ সালে মোগল সুবাদার মীর জুমলা এটি নির্মাণ করেন। এর প্রধান বৈশিষ্ট্য হল প্রায় ২০ ফুট উঁচু এক বিশাল ইটের তৈরি ঢিবি বা প্ল্যাটফর্ম। তখনকার দিনে এই কেল্লার ঠিক কোল ঘেঁষে বয়ে যেত ধলেশ্বরী ও ইছামতি নদী। মগ এবং পর্তুগিজ জলদস্যুদের নদীপথে ঢাকা আক্রমণ ঠেকাতে এই কৌশলগত জায়গায় এটি তৈরি করা হয়। দুর্গের চারপাশে ছিল গভীর পরিখা। বর্ষাকালে যখন নদী কানায় কানায় ভরে যেত, তখন এই পরিখাও পানিতে পূর্ণ থাকত। তখন পুরো কেল্লাটি জলের উপর ভাসমান এক দুর্ভেদ্য দেয়ালের মতো দেখাত। মূলত জলপথে শত্রুদের উপর নজরদারি আর প্রতিরক্ষা নিশ্চিত করতেই এর এই বিশেষ ডিজাইন, আর তাই এর নাম হয়েছে জলদুর্গ। বাংলার ইতিহাসে এমন আরও সঠিক তথ্য জানতে সাথেই থাকুন। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা মোগল আমলের এক অনন্য সামরিক স্থাপত্য, কিন্তু একে কেন জলদুর্গ বলা হয়? ১৬৬০ সালে মোগল সুবাদার মীর জুমলা এটি নির্মাণ করেন। এর প্রধান বৈশিষ্ট্য হল প্রায় ২০ ফুট উঁচু এক বিশাল ইটের তৈরি ঢিবি বা প্ল্যাটফর্ম। তখনকার দিনে এই কেল্লার ঠিক কোল ঘেঁষে বয়ে যেত ধলেশ্বরী ও ইছামতি নদী। মগ এবং পর্তুগিজ জলদস্যুদের নদীপথে ঢাকা আক্রমণ ঠেকাতে এই কৌশলগত জায়গায় এটি তৈরি করা হয়। দুর্গের চারপাশে ছিল গভীর পরিখা। বর্ষাকালে যখন নদী কানায় কানায় ভরে যেত, তখন এই পরিখাও পানিতে পূর্ণ থাকত। তখন পুরো কেল্লাটি জলের উপর ভাসমান এক দুর্ভেদ্য দেয়ালের মতো দেখাত। মূলত জলপথে শত্রুদের উপর নজরদারি আর প্রতিরক্ষা নিশ্চিত করতেই এর এই বিশেষ ডিজাইন, আর তাই এর নাম হয়েছে জলদুর্গ। বাংলার ইতিহাসে এমন আরও সঠিক তথ্য জানতে সাথেই থাকুন।